পদ্মা ও মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে আজ থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই 2 মাস আয় বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছেন চাঁদপুর মতলব উত্তরের হাজারো জেলে পরিবার। নিষেধাজ্ঞার এই সময় বিকল্প কাজ বা নগদ সহায়তার দাবি জানিয়েছেন তারা। আলামিন ভুইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। নৌকা ডাঙায় তোলা, খুলে রাখা হয়েছে ইঞ্জিন। শনিবার মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে 2 মাসে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহনে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেরা প্রতি মাসে 40 কেজি করে চাল পান। তবে এ দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তাই নিষেধাজ্ঞার এই সময় বিকল্প কাজ বা নগদ সহায়তা চান তারা। 40 কেজি দুইটি আমরা 4 টিপে চাল পেতাম 160 কেজি, কিন্তু আমরা ভাই 120 কেজি। তো এটা আমাদের কিছু হয় না। চাইল দেয়, অত চাইলের লগে কত কিছু আছে, কিস্তি মিস্তি আছে, ওষুধ বড়ি আছে, অসুস্থ পোলাপান বাল বাচ্চা আছে, খাইতে আর কি কষ্ট হবে। 2 মাস ব্যাঘাত থাকলে আমরা মনে করেন উপরে কোনো কাজের লাইন থাকলে আমরা অন্য কাজ করব। আমগরে কিছু খরচ বাতি যদি দেয় তাহলে আলাদা এটার লগে আমরা মনোরম সহযোগিতা করে চলতাম। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা টাস্ক ফোর্স। কঠোর নজরদারির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এই সময় কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনী, মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন সহ জেলা টাস্ক ফোর্স কমিটি, উপজেলা টাস্ক ফোর্স কমিটি সার্বক্ষণিক তদারকি করবে, অভিযান পরিচালনা করবে এবং একই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মৎস্য সংরক্ষণ অভিযানের পাশাপাশি জেলে পরিবারগুলো টিকে থাকার ব্যবস্থা করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাকিলা সিথি, 71। ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাস মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞায় চাঁদপুরের জেলেদের সহায়তা না পাওয়া সহ নানা দিক নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভুইয়া। আলামিন, নিষেধাজ্ঞা সফল করতে কি উদ্যোগ দেখছেন সেখানে, এবং এই যে 2 মাস মাছ ধরা বন্ধ থাকবে, জেলেদের প্রণোদনার বিষয়ে কি বলছে মৎস্য কর্মকর্তারা, জানাবেন। ধন্যবাদ তৃষা। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং ঝাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের পদ্মা এবং মেঘনা নদীতে ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার, আর এটি কার্যকর হয়েছে শনিবার মধ্যরাত থেকে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ঝাটকা সংরক্ষণের অংশ হিসেবে জেলার মতলব উত্তরের শাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার নদীকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে এবং এই এলাকায় প্রায় 47,000 নিবন্ধিত জেলে 2 মাস মাছ আহরণ থেকে বিরত থাকবেন। বেকার হয়ে পড়ে এসব জেলেদের মধ্যে প্রায় 39,400 জনকে দেয়া হচ্ছে বিজেপির চাল। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে প্রতি জেলে প্রায় 40 কেজি করে 120 কেজি চাল বরাদ্দ পাবেন। আর তবে এই জেলেরা বলছেন যে অবসর সময় শুধু খাদ্য সহায়তা নয়, প্রয়োজন আর্থিক সহায়তা। তাদের দাবি শুধু চালে সংসার চলে না, সন্তানদের পড়ালেখা, ঋণের কিস্তি পরিশোধ করতে তারা বিপাকে পড়েন। অভিযানের শুরুতে স্থানীয়ভাবে কিছু অভিযোগও সামনে এসেছে। জেলেদের একটি অংশের দাবি, গত বছরও টাকার বিনিময়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সুযোগ দেওয়ার ঘটনায় গাপ্পার এবং লিটন নামে 2 জনের বিরুদ্ধে অভিযোগ আলোচনা এসেছে। সম্প্রতি পুলিশের স্পিডবোট চালক কুদ্দুস আটক হওয়ার পর একই ধরনের অভিযোগ আবারও উঠে এসেছে। এখন দেখার বিষয়, সব অভিযোগের বিষয়ে পুলিশ কি ব্যবস্থা নেয় উল্লেখিত 2 জনের বিষয়ে, সেটি দেখার অপেক্ষায়। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আলামিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয় পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।